পরপর দুই ম্যাচে জয়হীন ইস্টবেঙ্গল। জামশেদপুরের পর এফসি গোয়া ম্যাচও ড্র করে লিগ তালিকার ৪ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল ৭ পয়েন্ট নিয়ে। এবং যেখানে এই স্টেজে লিগের ইস্টবেঙ্গলের উচিত ঊর্ধ্বগামী হওয়া, অর্থাৎ লিগ তালিকার ওপর দিকে থাকা, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ বাই ম্যাচ যত এগোচ্ছে তত কিন্তু লিগ তালিকার নিচের দিকে নামছে। আজকের এফসি গোয়া ম্যাচ, সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল কোনোভাবেই প্রত্যাশা মতো খেলতে পারেনি। তো চলো এই ম্যাচটাকে নিয়ে ডিটেলসে রিভিউ করব। এছাড়াও দেখব যে এমন কিছু পয়েন্ট বা এমন কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু ইস্টবেঙ্গল ক্রমাগত ভুল করে গেল এই ম্যাচে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, ম্যাচের কথায় যদি আসি তাহলে আমি একটু আমার আগের ভিডিওর সূত্র ধরে বলি তোমাদের। আমি দুটো কথা বলেছিলাম আমার আগের ভিডিওতে, যেখানে আমি ম্যাচ প্রিভিউ করেছিলাম যে ইস্টবেঙ্গলের উচিত দুটো কাজ করা। ফার্স্ট অফ অল, মিডফিল্ডকে প্রথম থেকেই কন্ট্রোলে নেওয়া, আর সেকেন্ডলি গোয়ার ডিফেন্সের পেছনে বল ফেলা। ইস্টবেঙ্গল এই দুটো কাজই কিন্তু করতে পারেনি আজকে। আজকে খেলা দেখে মনে হচ্ছিল মিডফিল্ড কন্ট্রোল নেওয়া তো দূরে থাক, ইস্টবেঙ্গল ফার্স্ট হাফেই না ৩-৪ গোলে পিছিয়ে যায়। অথচ গোয়ায় তোমরা দেখো মাত্র দুজন ফরেনার রয়েছে, একটা পল যাদের ডিফেন্ডার, আর একজন ড্র্যাজিক যে নাম্বার 9 কাম নাম্বার 10 এইসব দুটো জায়গাতেই খেলতে পারে। তো তাতেই পুরোপুরি ইস্টবেঙ্গল ডিফেন্সকে কাঁপিয়ে দিয়ে চলে গেছে। একমাত্র আনোয়ার আলী ছাড়া আর কাউকে আমি ডিফেন্সে ভালো খেলতে দেখিনি। হ্যাঁ, জিকসন সিং তাদের ইস্টবেঙ্গলের যে দুটো উইং, সেই উইংয়ে কিন্তু ভালো বল বাড়াচ্ছিল। জিকসন সিং এর থেকে বিপিন সিং যেরকম বল পেয়েছে, তেমনি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এডমুন্ডো বল পেয়েছে। এবং লাল ভাই আজকে যাচ্ছে তাই খেলেছে। লালকে পুরো খেয়ে নিয়েছিল ব্রাইসন, এক প্রকার বলা যায়। লাল মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না লালকে। লাস্টে কোচ অস্কার ৭৫ মিনিটে লালকে তুলে নিতে বাধ্য হন। এবং গোয়ার কথায় যদি আসি, গোয়া দুটো বিদেশি নিয়ে দুর্দান্ত ফাইট দিয়েছে। গোয়ার মানে কি ভালো খেলেছে তোমাদের বলতে, মানে আমি বলে বোঝাতে পারবো না। দুর্দান্ত। এবং ড্র্যাজিক একটা ফরেনার যে মিডফিল্ড এবং স্ট্রাইকিং দুটোরই প্রায় দায়িত্ব একার কাঁধে তুলে নিয়েছিল। পুরো ম্যাচের 90 মিনিটস মিলিয়ে প্রায় আমি দেখেছি ৮ থেকে ১০ বার বল ক্যারি করে ইস্টবেঙ্গল ডিফেন্সে ওরা ড্র্যাজিক ঢুকে যাচ্ছে। এবং ইস্টবেঙ্গল মানে মিডিও যারা রয়েছে, ইস্টবেঙ্গল ডিফেন্ডার যারা রয়েছে, তারা কিন্তু সেটাকে অ্যালাউ করছে এবং বক্সে বল ক্যারি করছে। বক্সের আগেই ফাউল করে দাও তুমি, যাতে বক্সের মধ্যে বলটাকে নিয়ে না ঢুকতে পারে। কেউ সেই জিনিসটা দেখলোই না, একটা প্লেয়ার সেই দিকে নজর দিল না। বারবার বল ক্যারি করে ঢুকলো এবং বারবার ডেঞ্জার ক্রিয়েট করলো। এবং তোমাদের আমি বলছি, মিনিট ধরে ম্যাচের যখন প্রায় ধরো প্রথম দিক ফার্স্ট হাফের ধরো ১০-১৫ মিনিট চলছে, তখন কিন্তু ব্রাইসন, যেরকম আমি বলেছিলাম যে এই ব্রাইসন এবং অপর দিকে উদান্তা, এরা কিন্তু ভেতরের দিকে ইন্টেরিয়ার চ্যানেলে চলে আসে, রাইট আর লেফট সাইডের। আর যারা উইং ব্যাক রয়েছে, বা তোমরা যাদের লেফট ব্যাক রাইট ব্যাক বলো, এখানে বরিস সিং আর আকাশ সাংওয়ান, তারা কিন্তু ম্যাচের ফিল্ডের ওয়াইড রিজিয়নটা কিন্তু হোল্ড করে। এবং এরম ভাবেই ব্রাইসন যখন ভেতরে ঢোকে, তার থেকে ওয়াইড রিজিয়নে বল পায় আকাশ সাংওয়ান এবং সে একটা ক্রস রাখে। এবং ঈশান পন্ডিতা ভাই যেভাবে পৌঁছে গেছিল ফার্স্ট হাফে, মানে ১০-১৫ মিনিটের মধ্যে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়তে পারত। থ্যাঙ্কস গড যে তাদের একটা আনোয়ার আছে। আনোয়ার দুর্দান্ত ট্যাকেল করে কিন্তু বলটাকে ক্লিয়ার করে দেয়। এবং আনোয়ার শুধু এই একবার নয়, সে কিন্তু ফুল ম্যাচে ২ থেকে ৩ বার এই ধরনের ট্যাকেল করেছে এবং তার জন্য ইস্টবেঙ্গল মানে গোল অক্ষত রয়েছে। না হলে কিন্তু ইস্টবেঙ্গল আজকে হেরে ফিরতো, এটা তোমাদের আমি বলে দিচ্ছি। এবং তাদের আরেকটা দুর্দান্ত চান্সের কথা যদি আমি বলি, সেটা কিন্তু ৭৫ মিনিট নাগাদ রেনিয়ার ফার্নান্ডেস পেয়েছিল এবং সেও কিন্তু গোল করতে পারেনি, একদম ফাঁকায় পেয়ে গেছিল গোলকিপারকে, মানে প্রফসুকান গিলকে, কিন্তু সেটা গোল করতে পারেনি। এবার তোমরা বলবে ইস্টবেঙ্গল কি কোনো চান্স পায়নি দাদা? হ্যাঁ, পেয়েছিল। ইস্টবেঙ্গলের সেরা যে দুটো চান্স, একটা কিন্তু এসছে ২৫ মিনিট নাগাদ, আরেকটা একদম ম্যাচের শেষে। ২৫ মিনিটে যে চান্সটার কথা আমি বলছি সেটা বিপিন সিং কিন্তু বল পায় সম্ভবত জিকসন সিং এর থেকে, যেরকম বলছিলাম না লং বল বাড়িয়ে দিচ্ছিল উইংয়ে, সেই বিপিন সিং বল পেয়ে কিন্তু একটা বক্সে ক্রস রাখে এবং ইউসুফ এজেজারি সে যে কি করে ওই
বলটাকে মিস করলো, মানে একমাত্র সেই জানে। যে 4টে গোল অলরেডি করে বসে আছে, গোলের মধ্যে রয়েছে, মানে ওটা গোল করা উচিত ছিল। এবং ইস্ট বেঙ্গলের আমার মনে হয় আজকের সেরা সুযোগটা ছিল তার কাছেই। সেকেন্ডলি আরেকটা যে সুযোগের কথা আমি বলছি সেটা একদম ম্যাচের শেষে, সেটা কিন্তু মিগুয়েল একটা দুর্দান্ত বল বাড়িয়ে দিয়েছিল সোবার্গকে। তবে সোবার্গ সেটা মানে ট্যাপ ইন করবে বলে গেছিল, পাটা অনেক দূর তুলেছিল, বাট সেটা গোলকিপার ধরে নেয় আর কি গোয়ার। সুতরাং গোলটা হয়নি। মানে আমার মতে সেরা ইস্ট বেঙ্গলের সুযোগ যেটা এজেজারি পেয়েছিল সেটা ফার্স্ট হাফে বিপিনের ক্রস থেকে। এবার যদি মানে প্লেয়ার বাই প্লেয়ার আসি, দেখো আনোয়ার বললাম সেরা খেলেছে, লাল পাতে দেওয়ার মতো খেলেনি আজকে। থার্ডলি মিগুয়েল, মিগুয়েল ভাই ভালো প্লেয়ার, ভালো খেলে মিগুয়েল, সব ঠিক আছে, কিন্তু তার একটা ফর্মের কন্টিনিউইটি কিন্তু তার নেই, পারফরমেন্সে থাকে না। সে কোনোদিন দুর্দান্ত খেলবে, বক্সের মধ্যে ঢুকে গোল করে দেবে, কোনোদিন হয়তো খেলতেই পারবে না। আজকে তাকে মনে হচ্ছিল বক্সের মধ্যে সে ঢুকছে, কিন্তু জায়গায় বল রাখতে পারছে না। আর জায়গায় বল যদি কোনো সময় পেয়েও যায়, শটে গোল করতে পারছে না। মানে কি তার হয়েছে সে নিজেই বলতে পারবে। আজকে মিগুয়েল ম্যাচের শেষ অর্ধে যে জায়গাটায় ফ্রি কিক পেয়েছিল, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট ফ্রি কিকে গোল হয়। এবং তোমরা যারা ইস্টবেঙ্গল সমর্থক, যারা তোমরা খেলা দেখেছো এতদিন, তোমরা কিন্তু তোমাদের পুরনো ক্যাপ্টেন ক্লেইটন সিলভাকে বারবার মনে করতে হবে তোমাদের, কারণ সে এই জায়গা থেকে কিন্তু অসংখ্য ফ্রি কিকে গোল করে গেছে। এছাড়াও এডমুন্ড বলে প্লেয়ার, সে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে ইস্ট বেঙ্গলে যথেষ্ট ছাপ ছেড়েছে, আজকেও চেষ্টা করেছে বাট হয়নি। প্রতিদিন তো হয় না, কারণ ডিফেন্সে সন্দেশ জিঙ্গার আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার। এছাড়াও বরিস সিং, আকাশ সাংওয়ান তারা ভালো খেলছে, তাছাড়াও পল সেও ভালো খেলেছে, সুতরাং হয়নি আজকে তার থেকে। এছাড়াও কিন্তু সেকেন্ড হাফে বিষ্ণু, অ্যান্টন, সোবার্গ এরা প্রত্যেকেই নামে নিজেদের মতন করে চেষ্টা করেছে, কিন্তু মানে ডিফারেন্সিয়েট করে দিতে পারে এরম কোনো পারফরমেন্স তাদের থেকে আমি দেখিনি অন্তত। আর সেকেন্ডলি আরেকজনের কথা বলছি, সে গোয়ার প্লেয়ার। দেখো ড্র্যাজিক বলে প্লেয়ারটা, তাদের ফরেনারটা দুর্দান্ত ভাই, দুর্দান্ত। একার কাঁধে মিডফিল্ড, একার কাঁধে স্ট্রাইকিং, একার কাঁধে প্লে বিল্ডিং, সবকিছু করেছে সব। মানে সে একা পুরো গোয়ার দায়িত্বটা তুলে নিয়েছিল। এবং সে যতবার ইস্ট বেঙ্গল বক্সে ঢুকেছে, ইস্ট বেঙ্গলে মানে থরথর থরথর কাঁপুনি ধরিয়ে দিয়েছে একদম। মানে কি বলবো, ইস্ট বেঙ্গলে আজকে না রশিদের খেলা ভালো হয়েছে, না মিগুয়েল, মানে কি বলতো, যে চেষ্টায় লাভ হয় না সেই চেষ্টার কোনো মানে নেই, এটাই হচ্ছে ব্যাপার। সুতরাং মিগুয়েল, রশিদ, মহেশের খেলা আজকে আমার খুব একটা ভালো লাগেনি, হয়তো ইনজুরি থেকে ফিরেছে ওর জন্য হতে পারে, ভালো লাগেনি আমার। যাই হোক, তো এরা চেষ্টা করেছে এবং ড্র্যাজিকের খেলা খুবই ভালো লাগলো আমার। এবং আমার তো মনে হয় সামনের মরশুমে যদি ড্র্যাজিকের সাথে চুক্তি আছে কিনা জানি না, গোয়া যদি এক্সটেন্ড না করে, ড্র্যাজিককে তুমি কিন্তু বড় কোনো ক্লাবে দেখতে পারো। এবং ড্র্যাজিক কিন্তু মানে নিজের দর অনেক বাড়িয়ে নেবে, যা পারফরমেন্স করছে, দুর্দান্ত পারফরমেন্স করছে। যাই হোক, ইস্ট বেঙ্গল এই ম্যাচও ড্র করে কিন্তু লিগ তালিকার 4 নম্বরে রয়েছে 7 পয়েন্ট নিয়ে। অর্থাৎ দুটো ম্যাচ তারা জিতেছে, একটা ড্র করেছে আর একটা হেরেছে। সুতরাং তারা কিন্তু লিগ তালিকায় অনেকটাই পিছিয়ে পড়লো বলা যায়। এই সময়টা কিন্তু লিগ তালিকার ওঠার সময়, কিন্তু পরবর্তী যে ম্যাচগুলো অ্যাওয়ে গেম, সেখানে কি হবে কেউ জানে না। এই ম্যাচগুলোতে যদি মানে ফুল পয়েন্ট ইস্ট বেঙ্গল না পায়, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য খুবই হতাশার, এবং সেটা কিন্তু চ্যাম্পিয়নশিপের যে রেস, সেখান থেকে ইস্ট বেঙ্গলকে ছিটকেও দিতে পারে। তো চলো, তোমাদের কি মনে হয় আজকে ইস্ট বেঙ্গল যে গোয়ার সাথে ম্যাচটা ড্র করলো, সেটার মূল কারণ কি ছিল? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।